বীজগণিতের যে কোশ্চেনগুলো আমাদের বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় আসে, যেমন হচ্ছে যে বিসিএস, প্রাইমারি শিক্ষক নিবন্ধন এবং যত ধরনের পরীক্ষা আছে সব ধরনের যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো আমরা সলভ করবো। আশা করি আপনারা বুঝতে পারবেন খুব সহজেই, একটু যদি মনোযোগ দিয়ে করেন। চলেন শুরু করি আমরা। প্রথম কোশ্চেনটা আমাদের কি বলতেছে, টাইপ 1 যে a প্লাস বি হোল স্কয়ারের মান কত। এটা আমরা সবাই জানি, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটা হচ্ছে কি ক নাম্বার অ্যান্সার। 2 নাম্বারটা দেখি, এটা হচ্ছে যে সূত্র a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, স্কয়ার মাইনাস, এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা দেখবেন যে সঠিক সূত্র কোনটা, এই যে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখানে কি বি নাম্বার অ্যান্সার। আশা করি 1 এবং 2টা বুঝতে পারছেন, এগুলো হচ্ছে কি সূত্রগুলো ডিরেক্ট চলে আসে। 3 নাম্বারটা দেখি, স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি, আমরা সবাই জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এগুলো কিন্তু দেখেন সবগুলাই কিন্তু বিভিন্ন রকম চাকরির পরীক্ষায় আসে, তার মানে সূত্র অনুসিদ্ধান্ত গুলোও কিন্তু আমাদের মুখস্থ রাখার। এখন আমরা করবো 4 নাম্বারটা দেখেন 4ab এর মান কত। আচ্ছা 4ab এটা হচ্ছে যে অনুসিদ্ধান্ত, 4ab এর অনুসিদ্ধান্ত হচ্ছে কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। ঠিক আছে, 4 নাম্বারটা আশা করি বুঝতে পারছেন। এটা ডিরেক্ট হচ্ছে অনুসিদ্ধান্ত হচ্ছে কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। 5 নাম্বারটাও অনুসিদ্ধান্ত 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা একটু বাইরে চলে গেছে, এই যে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটার অনুসিদ্ধান্ত হচ্ছে কি এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। এগুলো সবগুলো প্রথমে কোশ্চেনগুলো সবগুলো আছে যে সূত্র অনুসিদ্ধান্ত, আশা করি জিনিসগুলো বুঝতে পারতেছি। আচ্ছা এখন আমরা সূত্রের উপর সাধারণ প্রশ্ন, এখন আমরা টাইপ 1 এর ইয়াগুলো হচ্ছে যে বিভিন্ন রকম সূত্র অনুসিদ্ধান্ত গুলো আসে। এখন আমরা কিভাবে সূত্র অনুসিদ্ধান্ত প্রয়োগ করে হচ্ছে যে এই মানগুলো বের করতে পারি। আচ্ছা 6 নাম্বারটা দেখি, 6 নাম্বারটা বলতেছে x মাইনাস ওয়াই ইকুয়াল কত 2 এবং এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে কত 24। এখান থেকে বলছে যে x এর মান, x এর ধনাত্মক মান কোনটি। আচ্ছা এখানে যদি আপনারা সূত্র দিয়ে করেন অনেক বড় টাইপের, মানে একটু সময় লাগবে, তো আপনারা যদি একটু অপশন টেস্ট করার চেষ্টা করেন তাহলে কিন্তু বের হয়ে যাবে। এখানে গুণ আছে, এখানে বিয়োগ আছে, তাহলে এমন দুইটার সংখ্যার গুণফল কি হবে 24। তো ধরে নেন 4 6 কত 24 না, তাহলে 6 থেকে যদি 4 বাদ দেন তাহলে কত থেকে 2 থাকে না, তাহলে x এর ধনাত্মক মান কোনটা বলেন দেখি। যে আপনারা 4 থেকে 6 বাদ দিলে, 6 থেকে 4 বাদ দিলেই তো 2 হয়, কিন্তু আপনি যদি 4 থেকে 6 বাদ দেন -2 হয়ে যায় না। এই জন্য এখানে বলে দিছে x এর ধনাত্মক মান কোনটি। x এর ধনাত্মক মান হচ্ছে কত 6, কারণ 6 থেকে 4 বাদ দিলে কত থাকে 2 থাকে। জিনিসটা আশা করি বুঝতে পারছেন, কারণ এই যে 6 থেকে 4 বাদ দিলে 2, 4 6 গুণ করলে কত হয় 24। x এর ধনাত্মক মান হচ্ছে কত +6। এটা 35তম বিসিএস এ আসা একটা প্রশ্ন। 4 নাম্বারটা একটু দেখি, 4 নাম্বারটা হচ্ছে যে প্লাস এর মান দেওয়া আছে, মাইনাস এর মান দেওয়া আছে, x y এর মান চাইছে। তাহলে এটা আপনারা 4ab এর অনুসিদ্ধান্ত বসাবেন। 4ab এর অনুসিদ্ধান্ত হচ্ছে কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে প্লাস এর মান কত 6, তার উপর স্কয়ার মাইনাস এর মান হচ্ছে 4, তার উপরে স্কয়ার, 6 হচ্ছে 36, 4 4 কত 16। 36 থেকে 16 বাদ দিলে কত থাকে, 36 থেকে 16 বাদ দিলে থাকে আপনার 20, কিন্তু আমাদের লাগবে শুধু x y এর মান। তাহলে দেখেন শুধু আমরা যদি x y এর মানটা বের করি, তাহলে 4 এই পাশে গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 4 5 কত, তাহলে x y এর মান কত 5। অপশন কোথায় আছে বলেন দেখি, ডি নাম্বার অপশন। জিনিসটা আশা করি বুঝতে পারছেন, খুবই সোজা। মানে আপনারা যদি a b এর মান ওইভাবে করতে চান তাহলে কিন্তু একটু ভেজাল হয়ে যাবে। আপনারা ডিরেক্ট 4ab এর অনুসিদ্ধান্ত বসাই দিবেন, ওইটার হচ্ছে অনুসিদ্ধান্ত, এটা মানগুলো বসাই দিবেন, বসাই দিয়ে 4 এর মান যেহেতু লাগবে না, আমার x y এর মান লাগবে, 4 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। শর্টকাট কি অ্যাপ্লাই করবেন বলেন দেখি। এই যে সূত্র বসাই দিয়েছেন, কত সেকেন্ড লাগবে, সর্বোচ্চ 23 সেকেন্ড। জিনিসটা আশা করি বুঝতে পারছি। 8 নাম্বারটা সেম একই রকম, এই যে দেখেন প্লাস এর মান দেওয়া আছে, মাইনাস এর মান দেওয়া আছে, x y এর মান চাইছে। তাহলে আপনার 4ab এর অনুসিদ্ধান্ত বসাবেন, তাহলে 12 উপরে স্কয়ার মাইনাস 8 এর উপরে স্কয়ার, তাহলে 12 144, 8 কত 64। বিয়োগ করবেন, তারপর 4 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ করে দিবেন, ক্যালকুলেশন করবেন, দেখবেন যে হয়ে গেছে। জিনিসটা বুঝতে পারছেন আশা করি। এখন 9 নাম্বারটা কি বলতেছে, এটাও সেম ভাবে যে a প্লাস বি এর মান 9, a মাইনাস বি এর মান যদি 7 হয়, তাহলে ab এর মান কত, এটা একটু উপরে চলে গেছে। তাহলে এটা যেহেতু ab এর মান চাইছে, আপনার 4ab এর অনুসিদ্ধান্ত বসাই দিবেন, প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এখানে মান বসে দিবেন, 9 এর উপর স্কয়ার মাইনাস 7 এর উপর কি স্কয়ার, 9 9 81, 7 7 হচ্ছে কত 49। যেটা অ্যান্সার বের হবে তারকে ওটা দিয়ে ভাগ দিয়ে দিবেন, তাহলে কিসের মান বের, ab এর মান। মানে এই টাইপের ম্যাথ গুলো আশা করি বুঝতে পারছেন। এখানে 11 নাম্বারটাও সেম ভাবে a প্লাস বি এ মাইনাস বি এর মান দেওয়া আছে, ab এর মান চাইছে, তাহলে আপনারা আবার 4ab এর অনুসিদ্ধান্ত বসাই দিবেন, দেখবেন যে অ্যান্সার বের হয়ে গেছে। এখন 12 নাম্বারটাও সেম কাহিনী, প্লাস এর মান দেওয়া আছে, মাইনাস এর মান দেওয়া আছে, এটা কততম বিসিএস এ আসে 23তম বিসিএস এ আসে। এইভাবে আর কি ওটার মান বসাই দিবেন, হয়ে গেল।